আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাননীয় স্যার ও ম্যাম, ছোট বড় ভাই ও বোনেরা, আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ফরজ সালাত। যে সব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে, সালাত তার অন্যতম। আল্লাহ বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অসল কাজ থেকে বিরত রাখে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে সালাত সম্পর্কে দিকে তাকানো হবে। যদি তার সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমলগুলি গ্রহণীয় হবে, যদি তার সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমলগুলি বাতিল হবে। সালাত এমন একটি ইবাদত যা আল্লাহর নিকট গৃহীত হলে বাকি সব আমলগুলি গৃহীত হবে, অন্যত সব আমল বাতিল হবে। কারণ সমস্ত ইবাদতের ভিত্তি ইবাদত হচ্ছে সালাত। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে সালাত কবুল হওয়ার জন্য তিনটি কাজ পূর্ণ হওয়া জরুরি। এক, ওযু পূর্ণ না হলে সালাত কবুল হবে না। দুই, রুকু সাজদা পূর্ণ না হলে সালাত কবুল হবে না। তিন, সিজদা সাজদা পূর্ণ না হলে সালাত কবুল হবে না। আর সালাত কবুল না হলে সমস্ত আমলগুলি বাতিল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা বলো তো, তোমাদের কারো দরজায় যদি একটি নল থাকে, সে দৈনিক 5 বার ওযু করলে তার কিছু ময়লা বাকি থাকবে কি? সাহাবীগণ বললেন, কোনো ময়লা বাকি থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রুকু দাঁড়ানো যে 5 ওয়াক্ত সালাত, আল্লাহ এই 5 ওয়াক্ত সালাতে যারা গুনাহ সমূহ মুছে দেন। হাদিস দ্বারা বোঝা যায় যে যারা মনোযোগ সহকারে 5 ওয়াক্ত সালাত আদায় করেন তাদের অপরাধ সমূহ ক্ষমা হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের সবচেয়ে কঠিন সালাত হচ্ছে ফজর ও ইশা। যদি তারা জানতো ফজর ও ইশা কি নাকি রয়েছে তাহলে তারা এই সালাত আদায় করতে আসতো হামাগুড়ি দিয়ে হলেও। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুসলমানরা সালাত আরম্ভ করেন তখন তার গুনাহ মাথার উপরে থাকে। সে যতবার চিন্তা করে ততবার তার গুনাহ ঝরে পড়ে যায়। অতঃপর সে যখন সালাত শেষ করে তখন তার গুনাহ সব চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যত সময় 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন।